কন্টিনিউ 2 মাস জিকির করে দেখেন, যদি ভিতরে রং না লাগলো। এগুলোর ভিতরে রং আছে, পাকা রং, পাকা। দুনিয়ার কোনো মেডিসিন দিয়ে উঠানো যায় না। রং উঠানেরও মেডিসিন আছে। বিশ্বাস না হলে ডাইং ফ্যাক্টরিতে যায় দেখেন। ডাইং ফ্যাক্টরি চিনেন? এটাও তো চিনেন না। যেখানে কাপড়কে রং করে, এক রং উঠায় আরেক রং করে দেয়, কিন্তু এই রং উঠবে না, এটার কোনো মেডিসিন নাই। সত্য এটাই, বোঝেন, কাজে দিবে। সময় বড় দামি, এটাই সারাদিন দেখতেছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আইয়ুকুম আহসানু আমালা, এটাই দেখতেছেন, কে কতটুক করতেছে। প্রতিযোগিতা তো এখানেই হওয়া উচিত ছিল, কিন্তু প্রতিযোগিতা তো অন্য জায়গায় চলে গেছে, অলিম্পিকে চলে গেছে। প্রতিযোগিতা তো খেলাধুলায় চলে গেছে, প্রতিযোগিতা ব্যবসা বাণিজ্যে চলে গেছে, প্রতিযোগিতা ঘরবাড়িতে চলে গেছে, প্রতিযোগিতা ডেকোরেশনে চলে গেছে, প্রতিযোগিতা সাজগোজে চলে গেছে, প্রতিযোগিতা কাপড় চোপড়ে চলে গেছে, প্রতিযোগিতা খাওয়া দাওয়ায় চলে গেছে, প্রতিযোগিতা আরো হাজারো জায়গায় চলে গেছে। অথচ প্রতিযোগিতা ছিল এইখানে, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ মানুষকে শিখাইছেন বা শিখার হুকুম দিছেন, বা শিখার সমস্ত ব্যবস্থাপনা আল্লাহ কুদরত দ্বারা করছেন, যে মানুষের এই ছোট জীবনটা কোন পদ্ধতিতে চালাইলে, কোন পদ্ধতিতে চললে 24 ঘন্টার সমস্ত কর্মগুলা, সমস্ত কাজগুলা, এক কথায় বলা যায় এই শরীরের ব্যবহার কিভাবে হইলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, দামি হবে, পুরস্কারের যোগ্য হবে, বা বিনিময় কিভাবে পাবে, এটা আল্লাহ মানুষকে শিখাইছেন। এটা আল্লাহর এহসান, বহুত বড় এহসান, যে মানুষের ক্ষুদ্রতম ক্ষুদ্র কর্ম বড় থেকে বড় কর্ম কোন পদ্ধতিতে করলে, কোন নিয়মে করলে, কোন তরতিবে করলে, কিভাবে করলে, এটা পুরা মূল্যায়িত হবে, মূল্য পাবে, প্রতিদান পাবে, সওয়াব পাবে। আবার কঠিনও ছিল না, সহজও করছেন। আবার এটার ঘোষণাও দিছেন, ওয়ালাকাদ ইয়াসসারনা, আমরা সহজ করছি। আবার ক্ষমতার বাহিরও করেন না, সাধ্যের বাহিরে, এমনও না যে ক্ষমতার বাহিরে, সাধ্যের বাহিরে, শক্তির বাহিরে, এমনও না। ঘোষণা দিছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। শুধু শিখা না শিখার কারণে, না জানার কারণে, না বুঝার কারণে এটা কঠিন মনে হয়। আবার এটাও সত্য
এই কর্মের ভিতরেই সব সুখ শান্তি ঢুকায়া দিছেন। এটা করলেই সুখ আসবে, শান্তি আসবে, যেটাকে বলা হয় যত সুন্দর গুণ, যত সুন্দর সিফাত, যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, প্রশংসার পাত্র, এটাও বলে দিছেন। আবার ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসে বিশাল বিশাল প্রতিদান রাখছেন। একটা দুটা দেখানো যায় না, অনেক দেখানো যায়। কাজটা ছোট, তেমন কষ্টও নাই, কিন্তু পুরস্কার অনেক বড়। কিন্তু এটার জন্য বোঝা চাই, শিখা চাই, জানা চাই। আজকে না বুঝার কারণে, না শিকার কারণে, না জানার কারণে সারাদিন আমরা এলোমেলো শিকার থাকি। জীবনটাই মনে হয় এলোমেলো। প্রত্যেকেই এরকম হবে, সারাদিনে বহুতবার বলে, হায় যদি মরে যেতাম। কিন্তু মরা গেলেই তো শান্তি না, মরার পরে তো আরো কঠিন জিনিস, ফিরে আসা যাবে না। ওইখানে কিছু করলে মূল্যায়ন হবে না, দাম হবে না, কোনো মূল্য দেওয়া হবে না, তাকায়ও দেখা হবে না। আজকে তো একবার ডাকলে সাথে সাথে সাড়া দেন, ওই সময় কোটিবার ডাকলেও সাড়া দিবে না, 1000 কোটিবার ডাকলেও দিবে না, লক্ষ কোটিবার ডাকলেও দিবে না। কেন? ওটা সাড়া দেওয়ার জগতেই না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক, বুঝে আসুক, বুঝে আসলে কাজে দিবে। প্রত্যেক ব্যক্তি তার অবস্থানে থাইকা নিজেকে মূল্যবান বানাইতে পারে, মানুষের কাছে না। মানুষের কাছে মানুষের মূল্য বোধ কতটুকু? বেশি না, সামান্য। মানুষ মানুষকে মূল্যায়ন করতে পারে কতটুকু? মানুষ মানুষকে মূল্যায়ন করতে পারে না। মূল্যায়ন করতে যদি পারত, তাহলে সমাজে হিংসা বিদ্বেষ হতো না, সমাজে কোনোদিন হানাহানি কাটাকাটি মারামারি হতো না, সমাজে কোনোদিন দুশ্মনী হতো না। মানুষ যদি মানুষকে মূল্যায়ন করতে পারত। মানুষ তো মানুষকে মূল্যায়ন করতে পারে না। কেন? মানুষ মানুষকে মূল্যায়নই করে দুনিয়া দিয়া। মানুষের কাছে একটাই পাল্লা আছে, সেটা দুনিয়ার পাল্লা। দুনিয়ার পাল্লা দিয়া মানুষ মানুষকে মূল্যায়ন করে। হ্যাঁ, সত্য এটাই। দুনিয়া যার কাছে আছে তার মূল্য আছে, দুনিয়া নাই, মূল্য নাই। তাহলে ভেদাভেদ হতো না। হ্যাঁ, ভেদাভেদের একটা সীমা রেখা থাকতো। এই সমাজে তো ভেদাভেদের কোনো সীমা রেখা নেই। সীমা রেখা ছাড়া ভেদাভেদ। তাইলে অফিস পর্যন্ত সীমাবদ্ধ থাকতো। অফিসের বাইরে আইসা সে অফিসার হতো না, সে তো অফিসের বাইরে আইসা সমাজের একজন লোক হইত, পাড়ার একজন লোক হইত।
সে অফিসের বাইরেও অফিসার হতো না। সীমারেখা ছিল অফিস পর্যন্ত, অফিসে সে অফিসার, সমাজে আইসা সে সমাজের একজন লোক, মহল্লায় আইসা সে মহল্লার একজন লোক, একজন সদস্য। সে মহল্লায় আইসা বলতো না আমি অফিসার। বুঝার বিষয়, বিতর্কের বিষয় না। তো মানুষ মানুষকে মূল্যায়ন করতে পারে কতটুকু, আর মানুষ মানুষকে মূল্যায়ন করার মাপকাঠি কি? দুনিয়াই মাপকাঠি, দুনিয়া দিয়া মূল্যায়ন করে। মানুষ মানুষকে মূল্যায়ন করে দুনিয়া দিয়া। আল্লাহ মানুষকে দুনিয়া দিয়ে মূল্যায়ন করেন না। আল্লাহ তো মানুষকে, আল্লাহর কাছে মাপকাঠির অভাব নাই। যদি তা না হইতো তাহলে এত বড় মূল্যায়ন হইতো কি করে? একাধারে 3 দিন আল্লাহর রসুল বলতেছে জান্নাতি, অথচ আমল তেমন কিছু নাই। আমলের কোনো পার্সোনালিটি নেই যে পৃথক আলাদা সবার থেকে কিছু আমল করে না। ছোট একটা কাজ করে, ঘুমানোর সময় দিলটা পরিষ্কার করে ঘুমায়, কারো জন্য তার দিলে কিছু রাখে না, সবার জন্য দিলটা পরিষ্কার। এতটুক আমলে 3 দিন একাধারে জান্নাতের ঘোষণা। বাবার বিষয় কিন্তু। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটাকে মূল্যায়িত করার সুযোগ এখনই। যদি আমি মূল্যায়ন করতে পারি, মূল্যবোধ যদি আমার ভিতরে থাকে যে আমার এই জীবনটার অনেক মূল্য। মানুষ হয়তো গারধাক্কা দিবে, তাতে কি আসে যায়? কতক্ষণ দিবে? যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণই দিবে। মৃত্যুর পরে তো আর দেওয়ার সুযোগ হবে না। বিষয় হলো আল্লাহর কাছে দামি হওয়া, আল্লাহর কাছে মূল্যায়িত হওয়া, আল্লাহর কাছে মূল্য পাওয়া, আল্লাহর কাছে আপন হওয়া, আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়া। কোরআনে সুস্পষ্ট ঘোষণা আছে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাধারণ থেকে সাধারণ মানুষ আল্লাহর ওলি হতে পারে, আল্লাহর মাহবুব হইতে পারে, প্রিয় হতে পারে, বন্ধু হইতে পারে। তার জন্য দুনিয়ার কোনো জিনিসের প্রয়োজন হয় না। উচ্চ বংশ হওয়া জরুরি না, উচ্চ সোসাইটির হওয়া জরুরি না, উচ্চ শিক্ষিত হওয়া জরুরি না, দামি কাপড় চোপড় পরা জরুরি না, ভালো খাওয়া পড়া জরুরি না, উন্নত এলাকায় থাকা জরুরি না। ঝুপড়ি তো থাকতে পারে, দুনিয়াতে তার কিছু নাও থাকতে পারে, কোনো ঠিকানা নাই, কোনো থাকার ঘর নাই। দুনিয়াতে কেউ পছন্দ করে না, তাতে কিছু আসে যায় না। এগুলো একটাও বাধা না। বাধা যেটা ওটাই তো চিনি না। বাধা হলো আমার না করার অভ্যাস, আমি করি না, আমি শিখি না, আমি জানি না। আমার মন বাধা, শয়তান বাধা, আমার মন শিখতে দেয় না।
আমার মন আমাকে শিখতে দেয় না, আমার মন আমাকে জানতে দেয় না। নইলে শিখা যায়, জানা যায়। দিলি 1 মিনিট দিয়ে হলেও শিখা যায়। কত বড় আফসোসের বিষয়, যদিও আমরা কেউ মানব না, আল্লাহর কালাম পড়তে না পারা বিরাট বড় আফসোসের বিষয়। সব বয়সে শেখা যায় যদি ভিতরে আগ্রহ থাকে। কোরআন শিখতে শিখতে কেউ মরা যায় দেখো, খবর আমাদেরকে দেয়া যেতে পারে না, এটাই হলো সমস্যা। আল্লাহ এই সিস্টেম রাখেন না যে খবর দেয়া যেতে পারবে, বা কি পাইলো এটা খবর পাঠাইতে পারবে, ছবি তুলা পাঠায় দিবে, দেখো আমি কি পাইলাম। এটা ছবি পাঠাইতে পারে না, ওইখানে মোবাইল নেটওয়ার্ক কাজ করে না, নিয়ে গেল তুলা পাঠাইতে পারবে না। পাঠাইতে পারলে বোঝা যেত যে শিখতে শিখতে মরা গেলে কি পাওয়া যায়। যদিও হাদিসে ইঙ্গিত ছিল, সুস্পষ্ট ছিল, মান মাতা ওয়া হুয়া ইয়াতলুব, যে মল্ল শিখতে শিখতে, বাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদা, শুধু একতলার পার্থক্য, এক সিঁড়ির পার্থক্য, এক দরজা, এক মর্তবার পার্থক্য, কিন্তু শিখতে তো চায় না। যতটুক জানে অতটুকুই যথেষ্ট মনে করে, আমি যথেষ্ট শিখা পেয়েছি, যথেষ্ট জেনা পেয়েছি। আবার এটাও বলে জানার শেষ নাই, এটাও স্বীকার করে, কিন্তু শিখে না, যথেষ্ট মনে করে। স্বীকার করে জানার শেষ নাই, কিন্তু শিখতে থাকে না। শিখি, জানি, পড়ি, যদিও লজ্জা মধ্যখানে বাধা। এই জন্য কোরআন ইঙ্গিত দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি, আল্লাহ লজ্জা করে না, তুমি লজ্জা করো কেন? আল্লাহ তো হক বলতে লজ্জা করে না। আল্লাহ শিখাইছে লজ্জা করো না। আজকে লজ্জা করলে কালকে লজ্জায় পড়বে। কোরআনে আছে ওই দিন তোমাকে নিয়ে ব্যঙ্গ করা হবে, ট্রোল করা হবে, জান্নাতীদের বিনোদনের পাত্র হবে। হাদিস কোরআনে আছে, জান্নাতীরা বিনোদন করবে। এদের সময় যেই লোকগুলা ছিল প্রসিদ্ধ, যাদের নামের খুব চর্চা হইতো, জান্নাতে যে ওদের মনে শখ হবে কে কোথায় আছে দেখি। খোদা না খাস্তা যদি কেউ উল্টা জায়গায় হইল তো স্ক্রিনের সাথে সাথে চলে আসবে। জান্নাতের ভিতরে তো আসবে না, প্রজেক্টরে আসবে। প্রযুক্তি আছে, এরকম কলিং বেল পাওয়া যায়। আপনি ওই পাশে থাকবেন, এই পাশেতে দেখবে, আপনি কথা বলবেন, লাউড স্পিকার এই পাশে শুনবে। না নাই কলিং বেল নাই? আমার লোকে চলেন দেখায় দেব না, ওটো স্ক্রিনে চলে আসবে, জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, এই গন্তব্যে পৌঁছলেন কি করে? তখন দাঁড়ায় দাঁড়ায় মজাক করবে। কথাবার্তা শেষ হবে তখন অনুরোধ করবে, আন আফিদু আলাইনা মিনাল মা, একটু পানি দাও। তো সুইচ বন্ধ করে দিয়া বলবে কদ হারাম আল্লাহ, আল্লাহ হারাম করে দিছে, নাইলে দিতাম। দেওয়া যাবে না, অনুমতি নাই। দুনিয়াতে বহুত বোঝানো হয়েছে, বহুত অ্যাঙ্গেল দিয়ে বোঝানো হয়েছে, বহুত যুক্তি তর্ক দিয়ে বোঝানো হয়েছে,
আমরা সাধ্য অনুযায়ী যুক্তিতর্ক দিয়া বুঝাইতে চাই, বিবেকের পর্দা খুলতে চাই, কিন্তু অনেকে খুলতে চায় না। আমার দরজা বন্ধই থাক, ওই নিজেরটাই তাল গাছ আমার। আমি কি কম বুঝি? বরিশাল্লা প্রবাদ বাক্য, মুই কি কম বুঝি? মোরে বুঝেই তুইবে। তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বোঝেন, কাজে দিবে, আজকে মূল্য আছে। আজকে মাপ চাওয়ার জন্য ডাকা হয়, কসম ডেলি আল্লাহ সকাল বিকাল ডাকেন, এই প্রতিশ্রুতি দিয়া ডাকেন। তুই কি করলি এটা বিষয় না, কতটি করলি এটা বিষয় না, কত বড় করলি এটাও বিষয় না, কোনো কন্ডিশন নাই। মাপ চাইলেই মাপ। হ্যাঁ, নাহলে হাদিসে এই শব্দ আসতো না, মাসিউল লাইল মাসিউল নাহার আসতো না। সারা রাত্র কত গুনাহ করলি এটা বিষয় না, সূর্যের আলো উঠতে দেরি, মাপ চাইতে দেরি করলি না, এটা হলো বিষয়। সারা দিন কি করলো এটা বিষয় না, সূর্য ডুবতে দেরি, মাপ চাইতে দেরি করলো না, এটা হলো বিষয়। এই ভাইবা যে ডুবতে তো দেখছি, উঠতে নাও দেখতে পারি, উঠতে তো দেখলাম, ডুবতে নাও দেখতে পারি। আবার সূর্যকেও লাগায় দিছে এই কাজে, যে তুমিও আমার সাথে হায় হা মিলায়া বলো। এই জন্য সূর্য উঠার সময় বলে ফাক্তানিম ইয়াউমুন জাদীদ, সুবর্ণ সুযোগ মনে কর, আমি তোর জন্য নতুন দিন। আবার ডুবার সময় সূর্য বলতে বলতে ডোবে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আমাকে আর তুমি উঠতে দেখবে না। ভালো মতে বুঝি, কাজে দিবে, দিলে লাগলে কাজে দিবে। হয়তো কখনো না কখনো আহ বাহির হবে দিলের থেকে, আহ হায় করলাম কি, হায় করতেছি কি, হায় এই চেহারাটা দেখাবো কি করে। কবরে যদিও মানুষ বলে একা একা থাকবে, সঙ্গীহীন, কে বলছে? কোরআনে তো বলে সঙ্গী থাকবে। ফেরেশতা তো বলতেছে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আখিরাতে আমরা তোমার সঙ্গী থাকব, আমরা তোমার সঙ্গ দিব, তোমার সাথে সাথে থাকব, তোমাকে চতুর্দিক দিয়া বেষ্টন করে রাখবো। আমলও তো বলে আমি তোর সঙ্গে থাকব, বাকিয়াতিল আমাল, আমল সঙ্গে থাকবে। জাহাবাতিল আমওয়াল, দুনিয়ার অর্জন সব হাতছাড়া হয়ে যাবে, আমল সঙ্গে থাকবে। ফজরের নামাজও তো বলে মাশহুদা, ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, ফজরের নামাজও তো বলে আমি তোর সাথে সাথে থাকবো। যেই দিক দিয়া যা আসবে আমি দেখব, তোমাকে টু শব্দ করতে দিব না, না প্রতিবাদ, না প্রতিরোধ, না প্রতি উত্তর। তোমাকে উত্তর দিতেও দিব না, উত্তর আমি দিব। প্রতিবাদ আমি করব, প্রতিরোধ আমি করব, সব তো সুস্পষ্ট, গোজামিল তো কিচ্ছু নাই। তারপরও কেন বুঝি না, তারপরও কেন শিখতে চাই না, জানতে চাই না, করতে চাই না? করাটা তো কঠিন ছিল না, বড় সহজ ছিল। ইচ্ছা করলে তো কঠিন করে দিতে পারতেন। ভাবলে বোঝা যাবে, না ভাবলে বোঝা যাবে না। ভাবলে বোঝা যাবে, না ভাবলে বোঝা যাবে না। অ্যানালাইসিস করলে বোঝা যাবে, নাইলে বোঝা যাবে না। অ্যানালাইসিস জরুরি, চিন্তা জরুরি।
এই জন্য চিন্তার হুকুম দিছেন, যারা চিন্তা করে ওদেরকে জ্ঞানী বলছেন, উলুল আলবাব বলছেন। কঠিন তো ছিল না, কঠিন তো ছিল না, সহজ তো ছিল, আসান তো ছিল, কঠিন তো করেন নাই। হাতের নাগালে তো ছিল, দূরে তো ছিল না। কিন্তু হ্যাঁ, অনুভূতি তো আসতে হবে। এই জন্যই সত্য যে আল্লাহর জন্য আজকে লজ্জা পরিত্যাগ করছে, কালকে তাকে লজ্জিত হইতে হবে না। দুনিয়া দেখবে সে খুশি। কোরআন বলে উজুহু ইয়াউমা ইদিন মুসফিরা, সবাই কাঁদবে, সে হাসবে। এই জন্যই তো বাংলায় বলছে না, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করো গঠন, হাসিবে তুমি, সে হাসবে। কোরআনও বলে উজুহু ইয়াউমা ইদিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা, তার হাসির কারণে চতুর্দিক থেকে খুশির খবর আসতে থাকবে, সবাই সুসংবাদ দিতে থাকবে, সবাই হাততালি দিতে থাকবে, ফুলের মালা লক্ষ কোটি ছুটে আসবে। দুনিয়ার ফুল না আখিরাতের ফুল, দুনিয়ার ফুল না জান্নাতের ফুল। যার একটা পাপড়ি আজকে দুনিয়াতে ফালাইলে সারা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। শুধু বাংলাদেশ হবে না, সারা দুনিয়ার এক কোণা থেকে আরেক কোণায় সুবাসে সুবাসিত হবে, এরকম ফুলের মালা আসবে। একটু বোঝেন, শিখেন, জানেন, পড়েন, করেন, সারা দিনই তো কেটে যায়। কর্ম করলেই মানুষ কতক্ষণ করে, সব অঙ্গ তো একসাথে কর্ম করে না, এটাও তো সত্য। সব অঙ্গ তো একসাথে কর্ম করে না, সারাদিনে অনেক সময় বেঁচা যায়। ইচ্ছা করলে ওইগুলাকে কাজে লাগানো যায়। ডেলি 2-4-5 হাজার বার জিকির করা কোনো ব্যাপার না। ছোট ছোট জিকির আছে, ইচ্ছা করলে করতে পারে, অভ্যাস বানাইতে পারে। চলতে ফিরতে, উঠতে বসতে, কাজ করতে, হাত কাজ করতেছে, মুখ জিকির করতেছে। অভ্যাস করলে করা যায়। ট্রাই করে দেখেন 1 মাস, 1-2 মাস পরে অভ্যাস হয়ে যাবে। স্বাদ পাইলে যেরকম ছাড়ে না, কিছু মানুষের স্বভাব আছে খাওয়ার অভ্যাস। ও সারা শহরে টোকায় কোন জায়গায় ভালো খাওয়া বিক্রি করে। এই পুরান টাউন থেকে চলে যায় নিউ টাউনে, এইখান থেকে চলে যায় মাওয়া। ওইখানের ইলিশ কি কোনো আকাশ থেকে আসে? নয়া বাজারে যেটা ওঠে ওইটাই ওইখানে যায়। আমাদের দেশের নিয়মই তুইল এরকম, মেঘনারটা পদ্মায়, পদ্মার ইলিশ হয়ে যায়, পদ্মারটা মেঘনায় যায়, মেঘনার ইলিশ হয়ে যায়। হ্যাঁ, সত্য এটাই। স্বাদ লাগলে আর ছাড়ে না। দেখেন না, মাদক যারা অভ্যস্ত হয়ে যায় ছাড়তে পারে না। নিরাময় সেন্টারে যায়, কিন্তু কতগুলা পয়সা ব্যয় করে দিয়ে আসে। আজ পর্যন্ত কয়জন সুস্থ হইল? আইসা আবার যেই সেই। যদিও কোনো ভালো জিনিস না, মাদক কোনো ভালো জিনিস না, লানত 100% আল্লাহ লানত মিশ্রিত। কিন্তু স্বাদ লেগে গেছে, ছাড়তে পারে না। যেটা স্বাদ লাগে ওটা ছাড়া যায় না।
আমরা তো স্বাদ লাগাইছি অন্য জিনিসে, জিকিরে স্বাদ লাগাই নাই, ইবাদতে স্বাদ লাগাই নাই, তেলাওয়াতে স্বাদ লাগাই নাই। কোরআন পড়তে পারেন না, তাতে কি আসে যায়? ডেলি আধা ঘন্টা, 1 ঘন্টা, আধা ঘন্টা, 10 মিনিট দেন না যে আমি কোরআন নিয়ে বসে থাকবো, সামনে নিয়ে বসে থাকবো, শুধু পৃষ্ঠা উল্টাবো, শুধু বুকে নিয়ে বসে থাকবো, মাঝে মাঝে উঠে চুমা দিব, মাঝে মাঝে বলবো আল্লাহর কালাম। দেখেন না 2 মাস বয়ে থেকে যদি আপনার ভিতরে কোনো রং না দেখা যায়, আপনার জুতা আমার গাল, মানবেন? এই বড়া মজমায় বলতেছি, জুমার দিন নিয়ে আইসেন, গালে মারলে কিচ্ছু বলবো না, চ্যালেঞ্জ দিলাম। 2 মাস বসেন, যদি কোনো রং আপনার ভিতরে অনুভূতি না হইল, কন্টিনিউ 2 মাস জিকির করে দেখেন, যদি ভিতরে রং না লাগলো। এগুলোর ভিতরে রং আছে, পাকা রং, পাকা। দুনিয়ার কোনো মেডিসিন দিয়ে উঠানো যায় না, রং উঠানেরও মেডিসিন আছে। বিশ্বাস না হলে ডাইং ফ্যাক্টরিতে যায় দেখেন। ডাইং ফ্যাক্টরি চিনেন? এটাও তো চিনেন না, যেখানে কাপড়কে রং করে, এক রং উঠায় আরেক রং করে দেয়, কিন্তু এই রং উঠবে না, এটার কোনো মেডিসিন নাই। সত্য এটাই, বোঝেন, কাজে দিবে। সময় বড় দামি, এটাই সারাদিন দেখতেছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আইয়ুকুম আহসানু আমালা, এটাই দেখতেছেন, কে কতটুক করতেছে। প্রতিযোগিতা তো এখানেই হওয়া উচিত ছিল, কিন্তু প্রতিযোগিতা তো অন্য জায়গায় চলে গেছে, অলিম্পিকে চলে গেছে। প্রতিযোগিতা তো খেলাধুলায় চলে গেছে, প্রতিযোগিতা ব্যবসা বাণিজ্যে চলে গেছে, প্রতিযোগিতা ঘরবাড়িতে চলে গেছে, প্রতিযোগিতা ডেকোরেশনে চলে গেছে, প্রতিযোগিতা সাজগোজে চলে গেছে, প্রতিযোগিতা কাপড় চোপড়ে চলে গেছে, প্রতিযোগিতা খাওয়া দাওয়ায় চলে গেছে, প্রতিযোগিতা আরো হাজারো জায়গায় চলে গেছে। অথচ প্রতিযোগিতা ছিল এইখানে, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। কোরআন বলতেছে, বিদায় বলতেছি, প্রতিযোগিতা এখানে হওয়া উচিত ছিল। ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, তানাফাসু। কোরআন বলতেছে প্রতিযোগিতা লাগাও, তানাফাসু ফিল বিররি ওয়াত তাকওয়া, এইখানে প্রতিযোগিতা লাগাও, এইখানে প্রতিযোগিতা লাগাও। কেননা জান্নাত খালি, কি আন খালি, দখল তো রয়ে গেছে শুধু চরে। কি মনে হয় বোঝেন নাই? দখল রয়ে গেছে কই? চরে। দখল তো রয়ে গেছে কোন জমিন খালি, ওটা কোন বাড়িওয়ালা দুর্বল, ওটা দখল তো এনে রয়ে গেছে। কোন বাড়িওয়ালা দুর্বল, ওটা কেমনে দখল করা যায়? কোন বাড়ির জমিনটা খালি, ওটা কেমনে দখল করা যায়? কোন দোকানটা পজিশনে, ওটা কেমনে দখল করা যায়? অথচ আল্লাহ রসুল বলছিল জান্নাতে দখল কর। তোর দখল করার ইচ্ছা, কর দখল, কত করবি? এই জন্য তো জান্নাত সবচেয়ে বেশি নবীর, বড় নবীরা পাবেন। 1 নম্বরে সবচেয়ে বড় মুহাম্মদুর রাসূলুল্লাহ পাবেন। নবীদের পরে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাবেন। না জানি ওনার জান্নাত কত বড় হয়, আল্লাহ জানে। কেননা উনি এইখানে বসে দখল করছেন। বলবেন এইখানে বসে ওইখানে দখল করে কি করে?
পদ্ধতি তো দিয়া দিছিলেন, এটাই তো বুঝাইতেছি। শিখলে তো এইখানে পয়সা দখল করতে পারতো। এর আগেও বলছিলাম মনে হয় 10 বার সূরা ইখলাসে পড়লে জান্নাতে একটা বাড়ি কমপ্লিট হয়। ইটের বাড়ির পিছেই তো সারাদিন যায়, সোনার বাড়ি কখন লোবে? সোনার বাড়ি নেওয়ার শক্ত থাকতে হবে, ইটের বাড়ির নিশাই তো শেষ, ঠিক না? কি এই দুনিয়ার ইটের বাড়ির নিশায় শেষ। মাঝে মাঝে দেখলে আফসোসও লাগে, হাসিও আসে, যে লোকটাকে মানুষ এত শিক্ষিত বলে, এত জ্ঞানী বলে, গুণী বলে, উনি বলে সমাজের কর্ণধার, সমাজ চালাবে, কিন্তু লোকটা তো দেখতেছি বহুত বোকা। এই দুনিয়ার ইটের বাড়ি যেটা সচক্ষে দেখতেছে, সবাই ছেড়া চলে যেতেছে, সেও তো একদিন ছেড়া চলে যাবে। মাঝে মাঝে চিন্তা করি ডেকোরেশনওয়ালা বাড়ি দেখলে, যে এই বাড়ি ছেড়া কবরে শুয়ে থাকবো কেমনে? আর কি একটু বাড়ির কথা মনে উঠবে না যে আমার বেডরুমটা কেমন ছিল আর এটা কেমন? ডাইনে দেখি মাটি, বামে দেখি মাটি, নিচেও মাটি, উপরেও মাটি। হ্যাঁ, কেউ খবর নিতে আসে না, কেউ ডেলি হাদিয়া পাঠায় না। কয়জন সন্তান আছে ডেলি মা বাবার জন্য 3 বার সূরা ইখলাস পড়া পাঠায়? কি পাঠান আপনারা? 2 রাকাত পড়া পাঠান? পাঠায় না তো কেউ। তো সত্য এটাই, কবির কথাই সত্য। আজল তেরা কর দেগি বিলকুল সফায়া, तुझे दुन्हा के रहो सबसे आला, हो जीनत निराली, हो फैशन निराला। तलपुड़े बड़ा अफसोस से बोल से यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्ने ज़ाहिर ने धोखे में डाला। তৃতীয় লিঙ্গ আজ পর্যন্ত কেউ বিয়ে করে নাই। সাজলে গাজলে বহুত রূপসীরে ফেল করে ফেলে। মনে হয় বোঝেন নাই? না বুঝবেন কোত্থেকা? তৃতীয় লিঙ্গ কেউ বিয়ে করে নাই, ওর দায় দায়িত্ব আজ পর্যন্ত কেউ নেয় নাই। কিন্তু সাজলে গাজলে দেখা যায় বহুত রূপসীকেও কি করে ফেল করে ফেলে, ঠিক না? সত্য। তো এরকমই কবি বড় আফসোস করে বলছেন, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्ने ज़ाहिर ने धोखे में डाला। जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। कुरानो बोले आफा हसीब तुम अन्नमा खलकनाकुम आबस। মাঝে মাঝে মাও বলে আমার পেটে জন্ম নিয়ে তুই এটা করলি কেমনে? তুই আমার পেটের একটু ইজ্জত রাখলি না, একটু খেয়ালও করলি না, তুই কার পেটে জন্ম নিয়েছিস? বাপও তো বলে তুই কার সন্তান একটু ভাবলি না? আল্লাহ বলে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তুই একটু ভাবলি না তোর রবকে, তোর মালিককে, তোর ইলাকে, তোকে অস্তিত্ব দিল কে, তোকে সাজাইলো কে, তোকে লালন পালন করে কে, তোকে রক্ষণাবেক্ষণ করে কে, তোকে সিকিউরিটি দেয় কে? একটু ভাবলি না? উর্দুতে বলে আকল কা মারা। উর্দু তো বুঝবেন না, এটা কি উর্দুতে বলে আকল কা মারা, আকল মরে গেছে, আকলে মারি খেয়ে গেছে, আকল দিয়া কাজ নাই। এই জন্য মেরে দোস্ত যেটা বুঝাইতেছিলাম,
নিজেকে মূল্যায়িত করি, নিজেকে দামি বানাই। মূল্যবোধ থাকলে নিজেকে মূল্যায়িত করতে পারবে, দামি বানাইতে পারবে। আমারটা আমি ভোগ করব, কেউ ভোগ করবে না। আমার খুশির জোয়ারে আমি ভাসবো, কেউ বাসুক আর না বাসুক। আল্লাহ এটাও বুঝাইয়া দিয়েছেন, না কেউ অংশীদার হবে, না কেউ বাধাগ্রস্ত করতে পারবে। করলে আসিয়ার জন্যই বাধা হইতো, ফেরাউন বাধা হয়ে যেত, যে তুমি তো ফেরাউনের স্ত্রী। আল্লাহ বলে না, এটা দ্বারা বাধাগ্রস্ত হবে না। বাধাগ্রস্ত হইলে নূহ আলাইহিস ইসলাম এই ছেলের জন্য বাধাগ্রস্ত হইত, যে ছেলে তো তোমার। এটাই বুঝেছেন আল্লাহ। এই জন্য শিখি, শিখার কোনো বিকল্প নেই, জানার কোনো বিকল্প নেই, করার কোনো বিকল্প নেই। শিখেন, চেষ্টা করে শিখেন। আছে পরিবেশ আছে। আমি কালকে রাত্রেই আসছিলাম, আমার শেষ প্রোগ্রাম ছিল উত্তরা, আব্দুল্লাহপুরের ভিতরে, বেরিবাদের পরে। বেরিবাদ একবারে লাগানো। দেখলাম ওইখানে পরিবেশ সুন্দর, বয়স্ক শিক্ষার খুব বড় পরিবেশ। কেউ শিখছে, কোরআন শিখা ফেলছে, কেউ আবার আগ্রহের কারণে হাফেজ হইতেছে বুড়া বয়স। কারো 5 পাড়া, কারো 10 পাড়া, কারো 2 পাড়া, কারো 3 পাড়া হয়ে গেছে। অথচ বড় বড় শিক্ষিত, কেউ প্রফেসর, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ 2-4-10 লাখ টাকা ভাড়া পায়, কেউ বড় বড় চাকরি করে। সবাই শিখতেছে, এক এক ব্যাচ ভিন্ন ভিন্ন, যার কাছে যখন সুযোগ হয়। কেউ মাগরিবের পরে শিখে, কেউ এশারের পরে শিখে, কেউ ফজরের পরে শিখে, কেউ জোহরের পরে শিখে। শিখতেছে, দেখলে মনে হয় না সাধারণ মানুষ। পাগড়ি সাগরি, জুব্বা সুব্বা, দাড়ি টাড়ি, চেহারাই বোঝা যায় যে না, রং আসছে। গাছে ফল দেখেই বোঝা যায় পাকছে, ঠিক না? না পায়রা বুঝতে হয়। পায়রা যদি বুঝতে হয় তাহলে তো পাকার আগে কাইটা ফেললে ওই যেরম খাইতেছি ওরমই খাইতে হইব। খাইতেছি না, মেডিসিন দেওয়া। কলা পাকে নাই, মেডিসিন দিয়া কালার বানায় লাইছে, ঠিক না? বাইরেতে দেখা যায় পাইকা গেছে, বাড়িতে আনলে দেখা যায় ভিতরে ইটের মতো রয়ে গেছে। দেখেন না মাঝে মাঝে কলা, একদিক দিয়ে পাকছে, আরেক দিক দিয়ে ইটের মতো শক্ত রয়ে গেছে। তাহলে এরকমই খাইতে হয়। দেখলে বোঝা যায় যে রং চলে আসছে। বড় ভালো লাগলো পরিবেশটা দেখা, লোকগুলা দেখা, সব এডুকেটেড পারসন, সব বড় বড় শিক্ষিত। সব বড় বড় পয়সাওয়ালা। তো যেটা বুঝাইতেছিলাম, নিজেকে নিজেকে মূল্যবান বানাই, দামি বানাই। শিখি, জানি, করি, কোনো বয়স নাই। বললাম না যে আজকে আল্লাহর জন্য লজ্জা ছাড়বে, কালকে আর লজ্জিত হতে হবে না। আর যে আজকে লজ্জা বোধ করলো, কালকে সারা দুনিয়ার সামনে লজ্জিত হতে হবে, তিরস্কারের পাত্র হবে। মানুষ ওকে নিয়ে মজাক করবে। কসম, কোরআনই বললাম না।
কোরআনই বললাম। হ্যাঁ, এই যুগে আমাদের সময় যতজন আমাদের মনে থাকবে যে ফেমাস ছিল, মানুষ টোকাবে ও কোথায় আছে, দেখি ওর লোকে একটু মজা লওয়া যায় কিনা। আল্লাহ না করুক, জান্নাতে থাকলে তো অন্য কথা, তখন তো আর মজাক করবে না। কিন্তু যদি তা না হলো তাহলে খুব মজা নিবে, খুব মজা নিবে, খুব। আবার কেন ওইখানে পৌঁছলো এটাও বলবে। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কোরআন সুস্পষ্ট করছে। সাধারণ লোকদের সাথে নামাজ পড়তে আমাদের লজ্জা লাগত, খারাপ অনুভব হতো। এরা তো সাধারণ মানুষ, এদের সাথে এক কাতারে দাঁড়াই কি করে? মসজিদে গেলে তো আমাকে পার্সোনালিটি দেয় না। একটু পরে ঢুকলো মোল্লায় চিৎকার চিল্লায়, ঠিক না? তো বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। গরিবদের দায় দায়িত্ব নিতাম না, গরিবদেরকে ভালো লাগতো না। সত্য এটাই। এই জন্য আল্লাহ রসুল চিৎকার দিয়েছিলেন, আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। অধীনস্থদেরকে, তোমাদের চেয়ে নিচে যারা, ওদের খেয়াল রেখো। হ্যাঁ, বলছিলাম মনে হয়, এখনো বলতেছি, এক লোকমা দিয়া জান্নাতে যাওয়া যায়, এক লোকমা মুখে উঠায় দিয়া জান্নাতে যাওয়া যায়। ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, লুকমাতুন ফি বাতনিন জায়া খায়রুম মিন বিনাই জামি। এক লোকমা দিয়া জান্নাতে যাওয়া যায়। এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ রাখছেন। হায়, একদিন গরিবকে ডাইকা নিজের সাথে বসায় এই বাইবা যে আল্লাহর রসুল খাওয়াইছে, আমিও খাওয়াইলাম। আল্লাহর রসুল বসাইছে, আমিও বসাইলাম। দেখেন প্রতিদান কত বড় মিলে, বিনিময় কত বড় মিলে। আল্লাহর রসুলের সব আল্লাহর কাছে মাহবুব, নাইলে কেন কোরআন বলতো? তাইলে কোরআন কেন বলতো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ? আমাকে মাইনা দেখ, আল্লাহ যদি তোকে ভালো না বাসলো তারপরে বলিস। আমাকে মাইনা তো দেখ, আল্লাহ যদি ভালো না বাসলো তারপরে বলিস। ভালোবাসবেই বাসবে, শুধু ভালোবাসবে না। হয় হয় মাঝে মাঝে হয়, নিজের সন্তানও পেশাব পায়খানায় লতপত থাকে, লেপটায় সেপটায় থাকে, বাবা নিজের হাতে পরিষ্কার করে দোয়া তেল তুল লাগায় তারপরে বুকে জড়ায় চুমা দেয়। আল্লাহ এটাই বলছে, ইয়াগফির লাকুম যুনুবাকুম। তুই গুনায় যতই ডুবন্ত থাকস না কেন, গুনা মাফ করা, পবিত্র করা, তারপরে বন্ধু বানায় বুকে লাগায় দেন। ঘোষণা তো ছিল, কিন্তু দুঃখের বিষয় তো শিখবে কে, জানবে কে, পড়বে কে, করবে কে? এই জন্য মেরে দোস্ত যেন আফসোস না করতে হয়, আফসোসের পাত্র না হইতে হয়, অবজ্ঞার পাত্র না হইতে হয়, মজাকের পাত্র না হইতে হয় যে আমাকে নিয়ে মজাক করবে মানুষ। শিখেন, কোনো বয়স নাই, করেন যতটুক পারি। 24 ঘন্টা করতে হবে এমন কোনো জরুরি না।
যতটুক সময় পেলাম করি, অভ্যাস করি। বললাম না, কোরআন না পড়তে পারেন, অভ্যাস করেন যে আমি 1 মিনিট কোরআন নিয়ে বসে থাকবো, পৃষ্ঠা উল্টাবো, মনে মনে অনুতপ্ত হব, আল্লাহর কালাম পড়তে পারি না। দুনিয়ার অক্ষরই তো লেখা, কোনো অপরিচিত অক্ষর তো লেখা না, দুনিয়ার অক্ষরই তো লেখা। এই ভাষা তো দুনিয়াতে আছে, শিখলে তো আমি অক্ষর চিনতে পারি। বাংলা কে মারপ্যাটের থেকে শিখা আসে? আপনি যেরকম চাইনিজ লেখা দেখা বলেন, যে আকায়া জোকায়া থুইছে কে, ঠিক না? আপনার বাংলা অক্ষর দেখো সারা দুনিয়া কয়েকটি লেখে কেমনে এইরকম আকায়া জোকায়া, কিন্তু আপনারটা তো আপনার চোখে গুছানো মনে হয়, ঠিক না? যে কত সুন্দর গুছানো লেখা, ঠিক না? কি কন? কিন্তু যে বাংলা জানে না ওর কাছে জিজ্ঞেস করে দেখেন, ও কতক্ষণ হাসবে। হ্যাঁ, তামিল ভাষা শুই না আমাদের দেশের মানুষ বলে, তামিল ভাষা চিনেন? ডিব্বা বা ডাব্বা দুই যেটাই কন, ডিব্বার ভিতরে পাথর নিয়ে লড়াইলে যে আওয়াজ হয় এটা হলো তামিল ভাষা। তামিল ভাষা এটা। কিন্তু ওর ভাষায় ওর গান আপনার গানের চেয়ে সুন্দর মনে হয়, ঠিক না? তো কোরআনের অক্ষর তো এই দুনিয়ার অক্ষর, দুনিয়ায় আছে, শিখা কোনো কঠিন না। না শিখলেন আফসোস করেন, আফসোস করেন, অনুতপ্ত হন। দেখেন অনুতপ্তের বিনিময় কি মিলে। হাদিসে তো আছে, নাইলে এই হাদিস কেন আসতো? মানুষ চিন্তা করতে করতে যখন অনুতপ্ত হয়, হ্যাঁ, আর চোখ দিয়া পানি আসুক আর না আসুক, ভিতর থেকে আহ বাহির হয়, হায় করলাম কি। কবরে যে হায় করলাম কি তো বলবে, কিন্তু যদি উপরে বইলা গেল হায় করলাম কি, কিছুই তো করতে পারলাম, কসম খোদা, হায় করলাম কি। তো আল্লাহর সাথে সাথে বলে মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি রেজার চাদর দিয়া তোকে ডাইকা নিলাম। ওয়াল্লাইতু ইলাইকা কুফরানি, মাগফিরাতে ডুবায় দিলাম। তারপরে আল্লাহ বলে লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, গফারতু লাকা যুনুবা ওয়াল আওজার, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। মানুষকে শাস্তি দিয়ে আল্লাহ লাভ নাই। তাহলে কোরআনে কেন বলতেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আমি তোমাদেরকে শাস্তি দিয়ে কি করব? শাস্তি দিলে আমার লাভ হবে এমন না। দুনিয়ায় মানুষ শাস্তি দেয় কেন? সামাজিক ক্রাইম না হোক এই জন্য, ভারসাম্যতা ঠিকঠাক হোক এই জন্য। তা কথা বাবার কিন্তু চিন্তার। দেখেন আমরা কেমন নির্বোধ হয়ে গেছি। গতকালখানা ভূমিকম্প বুঝলো না, হয় নাই? অনেকে জানেই না, দুর্মি এটারে হালকা কয়। 4.1 গায়ে লাগে নাই দেখা, ঠিক না? আল্লাহ ওরে বইলা দিছে দেখা, নাম্বার উঠাবি, ধাক্কা দিবি না। কি মনে হয় বোঝেন না? কি বুঝছেন? নাম্বার উঠাবি, কিন্তু আল্লাহ পারে না। নাম্বার উঠাবি কিন্তু ধাক্কা দিবি না। গত বৃহস্পতিবারও হয়েছে, এই বৃহস্পতিবারও হয়েছে। এগুলা সব হলুদ কাঠ চলতেছে, হলুদ কাঠ।
অথচ মুসল্লি একজনও বাড়ে নাই। বাড়ছে? যদি মুসল্লি বাড়তো তাহলে তো কোরআনে ছিল ফাফিরু ইলাল্লাহ, কোরআনে তো ছিল ইদা আসাবাতকুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ, আল্লাহর দিকে দৌড়াও। মুসল্লি তো একজনও বাড়ে নাই। রোড গার্ডের ব্যাপর দিকে এক সুতা পরিমাণও কমে নাই। গুনাহ একটুও কমে নাই। আমরা বুঝাইতে চেষ্টা করি, বুঝ একটু আসে না। নাইলে আপনি মনে করেন গত বৃহস্পতিবারও ভূমিকম্প আসছে, এই বৃহস্পতিবারও ভূমিকম্প আসছে, এর আগে শুক্রবারের 21 তারিখে সবচেয়ে বড় ঝটকা আসছে, ঠিক না? জীবনে বলে কেউ এরকম হেলা দেখে নাই। শনিবার হয়েছে, রবিবার হয়েছে, টানা 3 দিন, কিন্তু মুসল্লি একজনও বাড়ে না। সবাই মনে করতেছে আল্লাহ আমগরে ফালাইব, তো ফালাইব কই, ঠিক না? আল্লাহ কিন্তু কোরআনে বলে দিছে, তুই যদি বৎসর 2 বৎসরে ফার্নিচার চেঞ্জ করতে পারস, প্রতি মাসে যদি কাপড় চেঞ্জ করতে পারস, তাহলে আমিও চেঞ্জ করার সিস্টেম রেখা দিছি। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, কোরআনে আছে, তোমাদেরকে চেঞ্জ করে দিব। এই জন্য রিজার্ভ ফোর্স রেখা দিছে। 600 কোটি রিজার্ভ আছে, আমরা 250 কোটি মুসলমান। আপনি জানেন বাংলাদেশের রিজার্ভে কত আছে? সৈনিক, কোন দেশ রিজার্ভের সৈনিকের কোনো সংখ্যা দেয় না। বেতন ঠিকই দেয়, ফ্যাসিলিটি ঠিকই দেয়, কিন্তু সার্কুলেশন দেয় না। আপনি জানেন না সরকারি নিয়ম, শুধু রেগুলার ফোর্সের সংখ্যা দেয়, রিজার্ভেরটা দেয় না। রিজার্ভেরটা দেয় না। রিজার্ভ কয়েক গুণ বেশি রাখা আছে। আল্লাহ বলে আমিও রেখা দিছি, 3 গুণ রেখা দিছি, 3 গুণ, তোমাদের 3 গুণ, 3 দুগুণী 6, 3 গুণ বেশি রেখা দিছি রিজার্ভে। 600 কোটি রিজার্ভে রাখা আছে। কাফের বলেন ওদেরকে, ওরা রিজার্ভে রাখা আছে। আল্লাহ বলে তোদেরকে লাল কার্ড দেখায় ওদের কাইনা বসায় দেব, ফালা ইয়াকুনু আমসালাকুম, তোদের মতো নিমক হারাম হবে না, অকৃতজ্ঞ হবে না, কপাল পোড়ার হতবাগা হবে না। আমরা কপাল পোড়া, আমরা হতবাগা, আমরা নিমক হারাম, আমরা অকৃতজ্ঞ। নিজ ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিলেন, নিজ ইচ্ছায় উম্মতে মুহাম্মদী বানা এত বড় কার্ড দিলেন, যেটা দেখলে সারা সৃষ্টি সেলুট দেয়, যেটা দেখলে ফেরেশতা পর্যন্ত পায়ে লুটায় পড়ে খেদমত করার জন্য। আমরা ইজ্জত রাখি না। আল্লাহ শুধু হলুদ কার্ড দেখাইতেছে, কোন দিন ঘুমের ভিতরে দেখবেন লাল কার্ড দেখায় দিছে। বদদোয়া করতেছি না, আর এরকম বহুত আছে দুনিয়ার বুকে। ওই সমস্ত জায়গা ঘুরা আমি বলতেছি না, ঘুরা বলতেছি না। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, বোঝেন, শিখেন, লজ্জা করেন না, জানেন, পড়েন, করেন, অলসতা করেন না, অলসতা ডুবায় দিবে। অতটুক করেন, বাকিটুক রিকভারি করারও সিস্টেম আছে। বাকিটুকের জন্য ইস্তেগফার করেন, আল্লাহ পারি না। বললাম না একটু আগে, আল্লাহ তো এটাই বলছে। নাইলে শব্দ মসিয়াল লাইল মসিয়াল নাহার আসতো না।
আল্লাহ বলে তুই রাত্রের অন্ধকারকে সুযোগ মনে করে কি করলি, কত গুনাহ করলি, কত বড় করলি, এটা আমার বিষয় না। আমার বিষয় তুই সূর্য উঠতে দেখতে পারলি, সাথে সাথে তওবা করলি। তওবা করলি কিনা এটা হলো বিষয়, হাত উঠাইলি কিনা এটা বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ, শিখেন, জানেন, করেন 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 করেন। সমস্ত ইবাদত একটার ভিতরে জমা করে দিছিল, একটা করলে মনে হয় সব ইবাদত হয়ে যেত। নামাজের ভিতরে সব আইনা জমা করে দিছিল, সমস্ত সৃষ্টির তসবিহ পুরা হয়ে যায় নামাজের তসবিহাত দ্বারা। হ্যাঁ, এই জন্য রুকুর তসবিহ ভিন্ন, সেজদার তসবিহ ভিন্ন, সব একটার ভিতরে আইনা জমা করে দিছিলেন, সব কমপ্লিট হয়ে যেত একটা দিয়া। কিন্তু কপাল পড়লে তো এরকমই পড়ে, ভাগ্য যার খারাপ হয় বিয়ে বাড়িতেও খাওয়ান মিলে না, কয় না? ভাগ্য যার খারাপ হয় কি মনে হয় শোনেন টোনেন নাই কোনোদিন? শুনছেন এই কথা? শোনেন নাই মনে হয় না? অনেকে মাথা কয় উল্টা লড়াইতেছে, কয় শুনে নাই। ভাগ্য যার খারাপ হয় ওর বিয়ে বাড়ি তো খাওয়ান মিলে না, ঠিক না? যায় তো যায় এমন সময় সব খেয়ালে চৌপাট, তারপরে উনি গেছে। কপাল খারাপ হইলে এরকমই হয়, আমগো দশা এরকম। সবকিছু একটার ভিতরে ঢুকানো ছিল, ডাইকা আইনও পড়ানো দেওয়া যায় না। আমি তো বলি নামাজ আল্লাহ পড়তে ডাকে না, আল্লাহ দিতে ডাকে। আল্লাহ তো নিতে ডাকে না, দিতে ডাকে। আল্লাহ তো বান্দার থেকে কিছু নিতে চায় না, ডাইকা আইনা দিতে চায়। সব জায়গারই একটা সিস্টেম আছে, দুনিয়াতে কি সিস্টেম নাই? না নাই? হ্যাঁ, আপনি যত বড়ই অফিসার হয়ে থাকেন না কেন, এলপিআর এর পরে টাকাটা বাড়িতে এসে দেওয়া যাবে না। আপনাকে চায়া সিস্টেম মতে উঠায় আনতে হবে। তাহলে আপনার এখানে যদি সিস্টেম থাকে, আল্লাহর কি সিস্টেম নাই? আল্লাহ তো রোডে দাঁড় করায় দিতেছে না, আল্লাহ তো নিজের ঘরে আইনা দিতেছে। এর চেয়ে বড় কি চান? বৎসরে কিছু নাগরিককে পুরস্কার দেওয়া হয় বঙ্গভবনে ডাইকা নিয়া। আল্লাহর এই বঙ্গভবনের চেয়ে কত বড় ভবন কার আছে? মসজিদের চেয়ে সবচেয়ে বড় ভবন কার? হ্যাঁ না, আছে মনে হয় আপনারটা, ঠিক না? হ্যাঁ, আপনার 20 তলাটা আছে, ঠিক না? আপনার 5 তলাটা আছে, ঠিক না? আপনার গুলশানের বাড়িটা আছে, ঠিক না? আল্লাহর এই ঘরের চেয়ে বড় ভবন কার? ওইখানে ডাইকা আইনা দিতে চায়। তারপরও তো 90% নামাজ পড়ে না। এই জুমার দিন পড়বে না 90%, 5 ওয়াক্ত তো বাদই দিলাম, জুমার দিনই 90% পড়বে না। আল্লাহ আমাদেরকে বুঝার আর আমল করার তৌফিক দান করেন।